This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাবাকে গুলি করে খুন করে নিজেকেও গুলি করেছেন একজন পুলিশ অফিসার, এমনই খবর সামনে আসছে। গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন ওই পুলিশ অফিসার। ঝাড়গ্রামের রঘুনাথপুরে তীব্র চাঞ্চল্য। গয়া আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন কি হয়েছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? যেটা জানা যাচ্ছে, তিনি জঙ্গলমহল ব্যাটালিয়নে ঝাড়গ্রামে পোস্টিং ছিলেন। ওনার বাড়ি হচ্ছে আসানসোলে এবং ভোর রাতে যখন ডিউটি সেরে বাড়িতে ফেরেন তখন বাড়িতে ঝাড়গ্রামে ভাড়া নিয়ে থাকতেন বাবা মাকে নিয়ে। তো নিজের সার্ভিস যে রিভলভার রয়েছে সেই রিভলভার থেকেই নিজের বাবা মাকে গুলি করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন এবং সেই সাব ইন্সপেক্টর জয়দীপ চ্যাটার্জি তিনি নিজের সার্ভিস রিভলভার থেকে বাবা মাকে গুলি করার পরে নিজেকে মারার চেষ্টা করেন এবং গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হলে বাবা মা মৃত অবস্থায় এবং নিজে গুরুতর আহত অবস্থায় এখন রয়েছেন এবং মানসিক অবসাদে ভুগছিলেন বলে নিজের সুসাইড নোটে তিনি লিখেছেন। এই ঘটনার জন্য কাউকে তিনি দায়ী করেছেন, নিজেকেই দায়ী করেছেন। এমনই একটা সুসাইড নোট পাওয়া গেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানায় পুলিশ। কি কারণে এই ঘটনা ঘটলো এখন ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ধন্যবাদ। এবার শিউরি হাসপাতালে ছবি আপনাদের দেখাবো। ব্যাপক উত্তেজনা হাসপাতালে, তার কারণ প্রসূতি মৃত্যুকে ঘিরে ভুল চিকিৎসার অভিযোগ তোলা হচ্ছে আর তাতেই ব্যাপক উত্তেজনা রয়েছে হাসপাতাল চত্বরে। শিউরি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। প্রসূতি মৃত্যুর জন্য ভুল চিকিৎসা হয়ে দায়ী এমনটাই অভিযোগ পরিবারের। এটা আপনি বলতে পারবেন? এটা নেবেন কিন্তু এটা রাখবেন ওনার কথাটা। আমি বলছি আপনাদের যে ওয়ার্ডে যে সিস্টেমটা আমরা চালাচ্ছে সেই ওয়ার্ডের ফাইল পর্যন্ত নেই, কি ট্রিটমেন্ট হয়েছে, এটা কি স্বাভাবিক প্রক্রিয়া? চেঞ্জ করে দিয়েছে, হাতে লেখা। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। হিমাদ্রি, একটু জানতে চাইবো এই মুহূর্তের কি পরিস্থিতি, পরিবারের মূল অভিযোগটা কি আর কেন তারা ভুল চিকিৎসার অভিযোগ করছেন, হাসপাতাল কি বলছে? হাসপাতাল কর্তৃপক্ষ যেমন একদিকে বলছে যে চিকিৎসা করা হয়েছিল, কি কারণে মৃত্যু হয় সেটা ময়না তদন্তের পর বোঝা যাবে। যদিও এই ঘটনা কিন্তু এটাই প্রথমবার নয়। সিউড়ি সদর হাসপাতালে এর দিন কয়েক আগেও একবার রোগী মৃত্যু ঘটনা ঘিরে উত্তেজিত হয়ে পড়েছিল উত্তেজিত জনতা, তারা পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছিল। ফের গতকাল আছে ভোর নাগাদ এই ঘটনা ঘটে এবং হাসপাতালে যে ভূমিকা সেটা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ যারা চিকিৎসা করাতে হাসপাতালে আসছেন প্রায়শই তারা এই অভিযোগ করছেন এবং গতকাল যে আজকে ভোর রাতে যে ঘটনা ঘটেছিল, প্রসূতি তিনি শ্বাসকষ্ট জনিত রোগের কারণে তিনি এসেছিলেন এবং তাকে ডাক্তার ইনজেকশন দেওয়ার পরেই নাকি তার মৃত্যু হয়, এমনটাই পরিবারের লোকজন অভিযোগ করছে। তারা বলছেন যে ওই ইনজেকশন যেটা দেওয়া হয়েছে সেটা ভুল ইনজেকশন দেওয়া হয়েছে, সে কারণে মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু প্রশ্ন তুলছেন। ধন্যবাদ হিমাদ্রি, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে আপনাদের শোনাবো ঠিক কি হয়েছে হাসপাতালে। আপনি